বিশ্বকাপ আসলে যেসব দেশটি বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনা বা মাতামাতি হয় তার একটি আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য এই ভালোবাসার শুরুটা হয়েছিল অবশ্য 1986 সালে ডিয়েগো ম্যারাডোনার জন্য। ঠিক 36 বছর পর ম্যারাডোনার উত্তরসূরি মেসির সামনে সুযোগ এসেছে ম্যারাডোনা যা পারেননি তা করে দেখার। টানা 2টা বিশ্বকাপ জেতার সুযোগ। বিশ্বকাপ চলাকালে 39 বছর পূর্ণ করা মেসির জন্য এই বিশ্বকাপটি প্রায় নিশ্চিতভাবে শেষ আসর বলে ধারণা করা যায়। এই বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকেরা তো বটেই, গোটা দুনিয়ার ফুটবল সমর্থকদের আগ্রহ থাকবে এই প্রশ্ন নিয়ে যে আর্জেন্টিনা কি পারবে টানা 2টা বিশ্বকাপ জিততে। আর্জেন্টিনার সমর্থকেরা উন্মুখ হয়ে আছে 2022 সালে দলকে বিশ্বকাপ জেতানো এই টেকনিশিয়ানের আরেকটি বিশ্বজয়ের জন্য। মেসি সমর্থকেরা নিশ্চিতভাবেই আশায় থাকবেন আরও একবার বিশ্বজয়ের। প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনার সম্ভাবনা আসলে কতটা। এবারের আসরে ফাইনাল খেলার মাধ্যমে ইতিমধ্যে সর্বোচ্চ 26টি বিশ্বকাপের ম্যাচ খেলার একক রেকর্ড করে ফেলেছেন মেসি। মেসির এই রেকর্ড বেড়ে যাবে গ্রুপ জিতে আর্জেন্টিনার পরের 2টি খেলায়। 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে মেসিকে নামাবে 2026 বিশ্বকাপে। আর্জেন্টিনার সামনে রয়েছে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় কোনো দেশ হিসেবে পরপর বিশ্বকাপ জয়ের সুযোগ। ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 বিশ্বকাপে পরপর চ্যাম্পিয়ন হয়েছিল। 4 বছর আগের মতো এবারও শান্ত আছেন স্কোলিন। তিনি জানেন আর্জেন্টাইনরা তার কাছ থেকে শিরোপা ধরে রাখার প্রত্যাশাই করছে এবং ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত নয়। আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামার আগে স্কোলিনের ভাষ্য, আমরা ভালো আছি এবং মুখিয়ে আছি। আমরা জানি প্রতিপক্ষরা আমাদের ভিন্নভাবে দেখবে, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন দল। ফুটবলে যে কোনো কিছু ঘটতেই পারে। আবারও বিশ্বকাপের স্বাদ নেবার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।